মাছ ভাতের বাঙালি আমরা, আর পাতে যদি থাকে এমন মশলাদার কষা মাছ ভুনা, তবে তো আর কিছুই লাগে না। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজ কিন্তু দারুণ স্বাদের মাছ ভুনা রেসিপি। যারা নতুন রাঁধুনি তাদের জন্য আজকের ভিডিওটি হতে যাচ্ছে একদম পারফেক্ট। আমি এখানে ৬ টুকরো রুই মাছ নিয়েছি। তারপর হাফ টি স্পুনের মতো হলুদ এবং হাফ টি স্পুনের মতো লবণ দিয়ে ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে সেটাকে ১০ মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিয়েছি। এখন অন্য একটি পাত্রের মধ্যে তেল দিয়েছি পরিমাণ মতো। এখন মেরিনেট করা মাছগুলোকে তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নেব। আমি সবগুলো মাছ সুন্দর করে এপাশ ওপাশ ভালো করে ফ্রাই করে নিয়েছি। অর্থাৎ মাছগুলোই মোটামুটি শক্ত হয়ে আসছে এবং লাল হয়ে আসছে, এই পর্যন্ত আমি ফ্রাই করেছি। এখানে অল্প ফ্রাই করলে হবে না, কারণ অল্প ফ্রাই করলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে প্রবল। তাই মাছগুলোকে একটু হার্ডলি ফ্রাই করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো কেমন হার্ড ফ্রাই হয়েছে, কেমন লাল হয়ে আসছে। ফ্রাই করা মাছগুলোকে অন্য একটি পাত্রে উঠিয়ে রেখে দিয়েছি। মাছ ভাজির পর যে তেলটি অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যে আমি ১ টেবিল স্পুন পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলো নরম হয়ে আসলে এখানে পেঁয়াজ পাতা দিয়েছি আমি আরো ২টার মতো আস্ত বড়। তারপর হালকা ধনিয়া পাতা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। অর্থাৎ সবগুলো সবজি নরম হয়ে আসছে। এখন আমি ১ টেবিল স্পুন দিয়েছি হলুদের গুঁড়া এবং ১ টেবিল স্পুন দিয়েছি আমি ধনিয়ার গুঁড়া এবং হাফ টেবিল স্পুন দিয়েছি আমি মরিচের গুঁড়া দিয়ে সবগুলো ইনগ্রেডিয়েন্টস ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তারপর যে পাত্রে আমি মাছগুলোকে প্রথমে মেরিনেট করেছিলাম সেই পাত্রটি ধুয়ে পানি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়েছি। তারপর ২টা টমেটোকে আমি কেটে নিয়েছি ফালি ফালি করে। একটা টমেটোকে ৬ পিস করেছি, এইভাবে কেটে এইগুলোকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে একটি নাড়ানির সাহায্যে নেড়ে দিয়েছি। তারপর আরো কিছু পেঁয়াজ পাতা কুচি কুচি করে কেটে আমি এখানে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভুনা করে নিয়েছি। সবগুলো ইনগ্রেডিয়েন্টস একদম নরম হয়ে আসছে। টমেটোগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এবং যে পেঁয়াজ পাতা দিয়েছি সেটাও ভালো করে সিদ্ধ হয়ে আসছে। তারপর আমি যে মাছগুলোকে ফ্রাই করে রেখেছিলাম সেই মাছগুলোকে ওখানে দিয়ে দিয়েছি। দিয়ে আরো কিছু পানি দিয়েছি এক্সট্রা, ভালো করে সবগুলোর সঙ্গে যাতে মিক্স হয়ে যায়, মাছগুলো যেন পানি খেয়ে যায়, মশলাটি মাছের মধ্যে ঢুকে যায় এবং যে সবজিগুলো দিয়েছি সবজিগুলো যেন প্রপারলি সিদ্ধ হয়ে যায়, তার জন্যই আমি এখানে পানি দিয়েছি। তারপর আমি কয়েকটা কাঁচামরিচকে ফালি ফালি করে কেটে সেই কাঁচামরিচগুলোকেও দিয়েছি। তারপর ধনিয়া পাতা কেটে ভালো করে ছিটিয়ে ছড়িয়ে দিয়েছি চতুর্দিকে, যেন ভালো একটি ফ্লেভার এই মাছ ভুনাতে এড হয়, তার জন্য ধনিয়া পাতা অবশ্যই দিতে হবে। দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে আপনারা মিক্স করে নেবেন। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিন এবং অল্প আঁচে সামান্য কিছু সময় জাল দিতে থাকুন। বাস নিচের থেকে তেলগুলো উপরে ভেসে উঠবে। আপনার সেই মাছ ভুনার যে স্ট্রাকচার সেটাই চেঞ্জ হয়ে যাবে। যখন মাছের তেলগুলো উপরে ভেসে উঠবে বুঝতে হবে আপনার মাছ ভুনার রেসিপিটি তৈরি হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।